মর্নিং আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আমাদের অঙ্ক বইয়ের পেজ নম্বর 37-এর 3-এর দাগের সরলগুলো করব। এর আগের ক্লাসগুলিতে আমরা 1-এর এবং 2-এর দাগের সরল করেছিলাম, অর্থাৎ যোগ বিয়োগ সংক্রান্ত এবং যোগ বিয়োগ ও গুণ সংক্রান্ত করেছিলাম। আজকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সরল করব, অর্থাৎ এই অঙ্কগুলোর মধ্যে তোমরা যোগও দেখতে পাবে, বিয়োগও দেখতে পাবে, গুণও দেখতে পাবে, ভাগও দেখতে পাবে। দেখো, প্রথম 3-এর দাগের কয়ের অঙ্কটা আমরা করব। বদমাস রুলস অনুযায়ী আমরা কি জানি, বি ফর ব্র্যাকেটসের কাজ আগে করতে হয়, এখানে কোনো ব্র্যাকেট নেই। তারপর অফও নেই। তারপর কি করতে হয় আমরা জানি, প্রথম ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তাহলে আমরা এখানে কি করব, প্রথম ভাগ করব। ভাগ কি আছে দেখো, এখানে আছে 96 ভাগ 3 ভাগ 8, আর এখানে একটা আছে 24 ভাগ 6। আগে চলো আমরা এই ভাগগুলো করে নেব। তাহলে প্রথম 3 দিয়ে 96কে আমরা ভাগ করব। দেখো, 3 দিয়ে যদি 96কে ভাগ করি কত হবে, 3 3-এ 9, 6 নামলো, 3 2-এ 6, তাহলে হলো 32 ভাজিত 8 আমরা রেখে দিলাম। গুণ 4 যোগ 6 বিয়োগ 6 দিয়ে যদি 24কে ভাগ করি, 6-এর নামতা পড়লে দেখো 6 4-এ 24, তাহলে হবে 4 গুণিত 3। এখানে এখনও একটা ভাগ আছে, সেটা আমরা করব। 8 দিয়ে 32কে ভাগ করব। একদমই সহজ, 8-এর নামতা পড়লে 4 8-এ 32, তাহলে কত হলো 4। 4 গুণিত 4 যোগ 6 বিয়োগ 4 গুণিত 3। এবার দেখো আছে গুণ যোগ বিয়োগ গুণ। প্রথম কি করব, গুণ, অর্থাৎ 4 গুণ 4, আর এখানে 4 গুণ 3, 4 4-এ 16 যোগ 6 বিয়োগ 4 3-এ 12। এবার আছে যোগ আর বিয়োগ। দেখো, যোগের দলটা আলাদাই আছে, 16 যোগ 6, তারপর আছে বিয়োগ 12। তাহলে 16কে 6 দিয়ে প্রথম যোগ করব, 6 আর 6-এ 12, 2 হাতে রইল 1, 1-এর 1-এ 2, 22 বিয়োগ 12। 22 থেকে 12 বিয়োগ করলে হবে 10। তোমরা নিজেরা করে দেখে নেবে। এরপর কি লিখব, উত্তর নির্ণেয় সরল ফল সমান 10। এইভাবে তোমরা ক্ষয়ের অঙ্কটাও করবে। এখানেও দেখো 18 ভাজিত 9 আছে, তাহলে 9 দিয়ে আগে 18কে ভাগ করে নেবে। তারপর এখানে আছে 12 ভাজিত 3, অর্থাৎ 3 দিয়ে 12কে ভাগ করে নেবে, তারপর গুণ করবে, তারপর যোগ করবে, তারপর বিয়োগ করবে। এইভাবে অঙ্কগুলি করবে। যদি তোমাদের অঙ্ক বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আমার থেকে জেনে নেবে। গুড বাই এভরিওয়ান।